প্রথম লুকসের থেকেই না একটা দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছে, এবং যেহেতু একে অপরকে চিনতাম না, গল্পতেও না সেই মানে একে অপরকে চেনে না, দুজনেই দুজনকে ডিসকভার করছে। রিয়েল লাইফেও সেটা হচ্ছিল, রিল লাইফেও সেটা হচ্ছিল। তো আমার মনে হচ্ছে এই কেমিস্ট্রিটা খুব ইন্টারেস্টিংলি ওখানে ওয়ার্ক করেছে আর কি দুজনে। তো সেই জন্যই আমার মনে হয় যে মানে কোথাও একটা রাখি দিয়ে গল্প লিখছে, আমাদের জীবনটাও লিখছে। হয় না একটা ডিভাইন কানেকশন থাকে, একটা ডেস্টিনি থাকে প্রত্যেকটা জার্নিরই। আমার মনে হয় যে সেদিন থেকেই আর কি এই জার্নিটা অনেকটাই নির্ধারিত হয়ে গেছিল যে কিরকম হবে, তাই না? এবং আমার মনে হয় যে দিস কুড নট হ্যাভ বিন এনি আদার ওয়ে, মানে দিস ইজ জাস্ট দ্য পারফেক্ট ওয়ে দ্যাট থিংস হ্যাভ হ্যাপেন্ড। মানে ইউনিভার্সের একটা নিজের পদ্ধতি থাকে সব জিনিসকে জায়গায় ফেলে দেওয়ার, ঠিক জায়গায় করে দেওয়ার। এরকম একজন ল্যাপারড্যাঙ্গাটিং হিরোইন দিয়েছে, তা সে একটা এক্সট্রা দায়িত্ববান, এক্সট্রা কেয়ারফুল অ্যাক্টর দিয়ে দিয়েছে, হিরো দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো শুধু সব মিলিয়ে আমার মনে হয় যে ইটস দ্য মোস্ট মেমোরেবল জার্নি অফ আওয়ার লাইফস সো ফার।